সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো সমন্বয়কারীরা এখন দিশেহারা। যে কারণে দিশেহারা সে বিষয়েই সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, গত 15টা বছর বিএনপি রাজনীতির মাঠে ছিল না, মানে ক্ষমতার বাহিরে ছিল। এখন সেই বিএনপি গত 3 টার্ম নির্বাচন করে না বলতেই চলে। 2008 সালে তারা যে অবস্থান হয়েছে, এরপর থেকে তারা নির্বাচনে পূর্ণাঙ্গ রূপে না আসার কারণ হচ্ছে তাদেরকে কেউই নিশ্চিত দিতে পারে নাই যে তারা ক্ষমতায় যাবে, প্রধানমন্ত্রী হতে চাচ্ছে, নট বিরোধী দল। তারা প্রধানমন্ত্রীর আসনে থেকে থাকার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য যত আন্দোলন সংগ্রাম করা হয়েছে, এরপরে যেভাবেই হোক না কেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এই আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগ করার পর তারা মনে করছিল অলিখিতভাবে আমরা প্রধানমন্ত্রী এবং দেশের ক্ষমতা, দেশের দায়িত্ব নিতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, তারা যে সিদ্ধান্তে, আমরা প্রতিনিয়ত বলেছিলাম যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করতে যে প্রধান উপদেষ্টাকে যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, এর জন্যই আপনাদের খেসারত পোহাতে হবে। কারণ আপনাদের বলি, 1/11 এই 2006 এবং 7-এ যে জেলে যেতে হয়েছে বেগম খালেদা জিয়াকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। তিনি 1/11 সৃষ্টি করেছিলেন। তিনি চেয়েছিলেন এই কিংস পার্টি করে ক্ষমতায় যাওয়ার জন্য, বহু প্ল্যান পরিকল্পনা করেছেন। ঠিক সেই ব্যক্তিকে যদি আপনারা প্রধান উপদেষ্টা করেন, তাহলে আপনাদের চরম খেসারত দিতে হবে। কিন্তু তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারা ঐক্য গড়ে তুলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন, চেয়ারটা ঠিক রাখার জন্য তারা বিভিন্নভাবে শক্তি, সামর্থ্য, মানে জনবল, অর্থ সবকিছু দিয়ে তাকে সহযোগিতা করেছে। তার বিনিময়ে হচ্ছে এখন তারা এই বিএনপি সরকার গঠন তো দূরের কথা, তাদের যে কি অবস্থা হবে, কেমন অবস্থা হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এখন জামাত এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এবং যেখানে বড় বড় ব্যবসায়ী, বড় বড় সেক্টর যারা আছেন, তাদেরকে ইতিমধ্যেই দখলে নিয়ে গিয়েছেন। অপরদিকে যারা আছেন সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সে প্ল্যাটফর্মে আমাদের মতো যারা দলের সাথে সম্পৃক্ত না, কোনো দলের সাইনবোর্ড ব্যবহার করছে না, তাদেরকে অলরেডি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা মোটামুটি একটা ব্যবস্থা করেছে। এখন বিষয়টা হচ্ছে, আর আওয়ামী লীগের যে অবস্থা সেটা ভিন্ন বিষয়, আওয়ামী লীগ নিয়ে আমি বলছি না। এখন এই সমন্বয়কারীরা তারা এই কিংস পার্টির নামেই প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, আর সেখানে সরকারের আমলা এবং সকল প্রশাসন এই সমন্বয়কারী প্লাস জামাতের সাথে সম্পৃক্ত। এখন বলতে পারেন যে বিএনপি তাহলে এত সুযোগ সুবিধা কিভাবে পেল? বিএনপিকে ঢাল হিসাবে ব্যবহার করে, বিএনপিকে মানে বিএনপির ব্ল্যাঙ্ক চেক নিয়ে তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তাদের প্রত্যেকের ভাষা যে এক দল খাইছে আর এক দলের জন্য হা করে বসে আছে। তারা প্রতিদিন লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য হচ্ছে। সকল রাজনৈতিক দল, আপনারা চরমোনাই পীর সাহেব বলেছে, দেখেন হাসিনা চলে গেছে কিন্তু বাংলাদেশের চাঁদাবাজি চলে যায়নি।
হাসিনা চলে গেছে, বাংলাদেশের লুটপাট চলে যায়নি, শেষ হয়নি, বাংলাদেশে নির্বিচারে হত্যা হচ্ছে। এই যে একটা বিশাল অবস্থা, সেখানে এখন সর্বোপরি দিক থেকে বিএনপির এখন টার্গেট হলো এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা। বিএনপিকে বিভিন্নভাবে বিএনপি সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে বিভিন্ন চক্রান্ত, ষড়যন্ত্র এবং তাদেরকে দমন করার জন্য একটা মিশন এবং ভিশন নিয়ে আগাচ্ছে। কতটুকু সফল হবে আমরা জানি না, তবে আমি এ কথাটা বলতে পারি, বাচ্চা ছেলে মেয়ে যখন 8 বছর বা 10 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে যদি শাসন করা না যায়, ছেলে মেয়েদেরকে যদি পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে সমাজের, সুশীল সমাজের উপরে নির্ভর করে একজন সফল শিশু হিসেবে যদি গড়ে তোলা না যায়, 10 বছরের পর যখন তিনি বকা দিতে জানবে, যখন তিনি মানে নিজে অন্য জায়গায়, যে কোনো জায়গায় থাকতে পারবে গিয়ে, তখন তাকে একটা কিছু করলেও সেই ছেলে আর মানুষ করা সম্ভব নয়। ঠিক তেমনি আপনি সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা এখন আর সেই 10 বছরের নেই, কারণ রাজনীতির প্ল্যাটফর্মে সকল সুযোগ সুবিধা যদি 6 মাস পায়, সে প্রতিষ্ঠিত হয়ে যায়। সুতরাং সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা এখন প্রতিষ্ঠিত, তাদেরকে হটানো এখন আর সম্ভব নয় বলে আমি মনে করছি। কারণ হচ্ছে তাদের সাথে সকল প্রশাসন আছে, তাদের সাথে আমলা কামলা আছে, তাদের সাথে যৌথ বাহিনীরাও তাদের সাথে আছে। সুতরাং সেখানে বিএনপি কতটুকু সফল হবে আমরা জানি না। তারপরও আমার মনে হচ্ছে, আমার যেটা চিন্তা, আমার যেটা গবেষণা রিসার্চ করে বুঝলাম, যে তারা যদি আগামী জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে না পারে, এই চাপ প্রয়োগ করে বিএনপি, তাহলে বিএনপির অবস্থা চরম। আওয়ামী লীগ হয়তোবা গর্তে আছে, লুকিয়ে আছে, একসময় হয়তোবা হয়ে যাবে, কিন্তু বিএনপির অবস্থা কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, এখন বিষয় বিএনপি কি করবে। বিএনপি কি মূল্য নিয়ে সামনে মূল্য দেখে দেখে হাঁটতে থাকবে সেই অনির্দিষ্ট সীমানার দিকে, নাকি তিনি তার যোগ্যতা, সামর্থ্য এবং শক্তি দিয়ে তিনি তার তিনি তার সাফল্য অর্জন করবে? এটাই এখন দেখার বিষয়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।